এশায়ার 2026-এর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আত্মীয়ের নাম এবং সম্পর্ক নিয়ে কিন্তু সবাই খুব কনফিউজড এবং অনেকেই কিন্তু এইভাবে ভুল করে ফেলছেন। তাহলে এখানে সঠিকটি দেখুন ভালো করে। বাম দিকে যদি এশায়ার 2002-এ নিজের নাম থেকে থাকে তাহলে নিজের নাম লিখতে হবে এবং এপিক নাম্বার এবং আত্মীয়ের নাম 2002-এর ভোটার লিস্টে যেটা আছে সেই আত্মীয়ের নাম লিখতে হবে এবং তার সঙ্গে তার যে সম্পর্ক সেটা লিখতে হবে। তাহলে এটা হলো নিজের বিষয়। এবার দেখুন ডান দিকের বিষয়টি। এখানেও দেখুন 2002-এর লিস্ট অনুযায়ী যিনি ফর্ম ফিল আপ করছেন তার আত্মীয়ের নাম দিতে হবে যদি 2002-এর লিস্টে থাকে, হ্যাঁ, এবং তার এপিক নম্বর যদি থাকে এবং ওই 2002-এর লিস্টে যার নাম ওখানে লিখেছেন তার আত্মীয়ের নম্বর নিচে লিখতে হবে এবং তার সম্পর্ক। এবং এটি পরবর্তী ভিডিওতে ভালো করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। মানে এই আত্মীয়ের নাম যার 2002-এর এসআইয়ের লিস্টে নাম আছে সেটা ডান দিকের কলামে কিন্তু এন্ট্রি করতে হবে। এখানে দেখো এই ভদ্রমহিলার আত্মীয়ের নাম এখানে 88 নম্বর সিরিয়ালে দেখো জমেলা বিবি। তাহলে এই জমেলা বিবিটা ওই নামের জায়গায় লিখতে হবে এবং ইনি এই মহিলার মা ছিলেন, তাহলে ব্যাকেটে কিন্তু মা লিখে দিতে হবে। বাবার নাম এন্ট্রি করলে ব্যাকেটে কিন্তু বাবার নাম লিখে দিতে হবে। এবং তার যদি এপিক নম্বর থাকে, ইনার এপিক নম্বর ছিল তো ওই এপিক নম্বর WB09, বর্তমানে যদি এপিক নম্বর চেঞ্জও হয় তাও কিন্তু পূর্ববর্তী যে এপিক নাম্বার ছিল সেই এপিক নম্বরটাই কিন্তু এন্ট্রি করতে হবে। যাদের এপিক নম্বর থাকবে না, এখানে দেখো একটি ফাঁকা জায়গায় একজনের এপিক নম্বর নেই, এপিক নম্বর না থাকলে ওখানে ফাঁকা থাকবে। ঠিক আছে, এবার দেখো তার নিচে আত্মীয়ের নাম। এখানে আত্মীয়ের নাম কিন্তু এখানে যার নামটা লেখা হলো মা বা বাবা, তাহলে তার আত্মীয়ের নাম লিখতে হবে। এখানে দেখো তার পাশেই লেখা থাকবে আত্মীয়ের নাম কি, মহসেন আলী মণ্ডল। হ্যাঁ, তো এই মহসেন আলী মণ্ডলটা আত্মীয়ের জায়গায় লিখতে হবে। তার নিচে দেখো সম্পর্ক, এখানে দেখো লিস্টে খুব সুন্দর করে দেওয়া আছে সম্পর্ক। তাহলে এখানে দেখো সম্পর্কটা স্বামী। যদি এখানে স্বামী না থেকে পিতা থাকতো, মাতা থাকতো, স্ত্রী, সন্তান যাই থাকতো সেটাই কিন্তু ওখানে এন্ট্রি করতে হতো। ঠিক আছে, একটা জিনিস ভালো করে মনে রাখবে, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে 2002-এর লিস্টে যদি ভুল থাকে সেই ভুলটাই কিন্তু এন্ট্রি করতে হবে, না হলে কিন্তু বর্তমানে বিএলওদের ম্যাপিং করতে অসুবিধা হবে এবং নিউ ম্যাপিং যদি না হয় সঠিক করে তাহলে কিন্তু 2026 এসআইয়ের লিস্টে বাদ যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো তোমরা সবসময় 2002-এর এসআইয়ের তালিকা ধরেই কিন্তু ফিল আপ করবে, তাহলে আত্মীয় নিয়ে আর কোনো সমস্যা থাকলো না। ঠিক আছে, থ্যাংক ইউ।